মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে প্রাণ গেছে যুবকের। প্রিয়জনের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় আহাজারি থামছে না স্বজনদের। শোকস্তব্ধ এলাকাবাসীও। রোববার দুপুর 12টার দিকে খামারবাড়ি মোড়ে 433 নম্বর পিলারের 150 কেজি ওজনের বিয়ারিং প্যাড হঠাৎই খুলে পড়ে। পথচারী আবুল কালাম আজাদের মাথায় পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আহত হন আরও দুজন। উপরের থেকে ওই মেট্রোলের পিলারের নিচ থেকে স্প্রিংটা সুইটটা এই জায়গায় পড়ছে। পাথরটা পড়ছিল, সেই পাথরটা স্প্রিং করে আমার দিকে আসছে, তখন আমার জীবন বাঁচাতে গিয়ে আমি এভাবে ঠেক দিই। ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই সঙ্গে উপস্থিত হয় মেট্রো রেল কর্তৃপক্ষ। জানায় গাফিলতি পেলে নেওয়া হবে ব্যবস্থা। বিয়ারিং প্যাড বলে এটাকে। বিয়ারিং প্যাড পরে একজন পথচারী, যার নাম আবুল কালাম, ওনার বাড়ি হলো শরীয়তপুরে, ওনার মাথার উপরে পড়ে এবং উনি স্পট ডেথ হয়। তদারকি করা হয়, সবই করা হচ্ছে, ইনভেস্টিগেশন করা হয়েছে এবং এটার যে চেক করা দরকার ওটাও করা হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের কাজ হলো যাতে অ্যাক্সিডেন্ট আর না হয় ওটা প্রতিরোধ করা। বেলা 2:30টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন সড়ক পরিবহন উপদেষ্টা। ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠনের কথা জানান তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে 5 লাখ টাকা অনুদান ও পরিবারের অন্য সদস্যকে মেট্রো রেলে চাকরি দেওয়ার ঘোষণা দেন। নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে নিহতের পরিবারকে। এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ ইয়ে থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। এদিকে দুর্ঘটনার পর থেকেই বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। এতে ভোগান্তিতে পড়েন চলাচলকারী মানুষ। প্রায় 2.5 ঘন্টা বন্ধ থাকার পর চালু হয় আগারগাঁও থেকে উত্তরা অংশের মেট্রো চলাচল। এর আগে গত বছরের 18 সেপ্টেম্বর খামারবাড়ি মোড়ে মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে। তবে সেবার নিচে কেউ না থাকায় হতাহত হননি কেউ। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।